বাহারান থেকে বাংলাদেশে কেন আসছেন? বাংলাদেশের এই দুর্দশা দেখে ভাই আমি আর থাকতে পারলাম না, না। করে খেতে চান তারা আমার মতন এইভাবে শিখে নেবেন। আমি কিন্তু আসলে বাহারান থেকে এইগুলি প্রশিক্ষণ দিয়ে আসছি বাংলাদেশে। আমি আপাতত বাবুর্চির কাজ করতেছি। আমি সাধারণ বাবুর্চি না, আমি বড় বড় রেস্টুরেন্টে আমি রেসিপি করে খাওয়াই, বিশেষ করে রমজান উপলক্ষে। ঠিক আছে, যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। ভাই এটার মধ্যে আপনি কি কি ব্যবহার করছেন? এটা যদি বলি তাহলে তো আমি যে বাহারান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি এটি তো শেষ হয়ে যাবে। এখানে তো দেখা যাচ্ছে যে মশলাগুলো আপনি ইউজ করছেন। হ্যাঁ, এগুলি কিন্তু বাংলাদেশি সাধারণ মশলা না, এগুলো কোথা থেকে আনছেন? এগুলি বাহারান থেকে আগত। বাহারান থেকে আনছেন। এখানে দেখা যাচ্ছে হলুদ মরিচ, তারপর হচ্ছে আপনি জিরা, পেঁয়াজ, রসুন পেঁয়াজ, তারপর হচ্ছে এখানে লবণ, এখানে হচ্ছে তেল। হ্যাঁ, এগুলি তো বাংলাদেশি না, বুঝছেন না, বাংলাদেশে তো সব ডুপ্লিকেট। আপনি ভালো জিনিস ইউজ করছেন। জি, আমি ভালো জিনিস ঠিক use আছে, করি। এখন এইগুলোর আপনি কি করবেন? এই রেসিপিটা তৈরি করতে করতে আপনি কি করবেন এখন? এখন এটা আমি আপাতত এটার সাথে তেল মশলা দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিব। পরে ফ্রিজে রাখার পর এই 2-3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বাইর করব। বাইর করার পরে তেল দিয়ে এগুলিকে ভাজবো। ভাজার পর অসাধারণ রেসিপি হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার বাজার অপেক্ষা রইলাম আমরা। ঠিক আছে, আপনাকে দাওয়াত। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দিস লবণ। আরো কম দিব, লবণ একটু কমাই দিই। লবণ পরে করে বাবুর সিরিজ শেষ করে নেব ওর লবণে। ভাই এটার মধ্যে কি তেল ইউজ করবেন না আপনি? হ্যাঁ, তেল ইউজ করব। কিন্তু আপনাকে প্রথমত আমি 1 ধাপ তেল দিয়েছি, এখন আবার দিই। কিছুক্ষণ পর আবার দিব। এগুলি আসলে আমি সবাইকে শিখাই না। আপনি কি ভিডিও ধারণ করছেন? জি ভাই, আপনি বাহারান থেকে আগেও তো বাবুরছি, আপনার ভিডিও কি না করলে হয়? যারা বাবিরা, খালার, আন্টিরা যারা মুরগের রেসিপি খেতে চান তারা এই যে এভাবে ভালোভাবে দেখে নেন। খুব সুন্দর কালার। কালারটা এখনো আসে নাই, কালারটা আবার কিছুক্ষণ পর আসবে। আপনি কি আরো কিছু ব্যবহার করবেন? হ্যাঁ, এটাতে আমি এখানে আছে আপনার যাত্রিক, এখানে আছে আপনার পুস্তাদানা, এখানে আছে আপনার আর অনেক কিছু। এগুলো যদি আপনাকে শিখিয়ে দেয় তাহলে তো আপনি আমার কাছে আসবেন না রে ভাই। আপনারা এগুলো দেখে দেখে শিখে নিতে পারেন ফ্রিতে। ঠিক আছে, এটা আবার বিএপি সিরাজ চ্যানেল ছাড়া হবে। যারা মশলা একটু কম পছন্দ করেন, মানে অল্প খেতে পছন্দ করেন, তারা কম দিবেন। আমি যাদের জন্য এটা তৈরি করছি তারা একটু মশলা খুবই পছন্দ করে। আর লবণ ইচ্ছা হলদি হ্যাঁ, বোনাই করে কখনো নাই। কেমনে মোলাই তো আটটা বেলা খামো। আর দিস না, আস্তে আস্তে কর। ঠিক আছে। আস্তে দিলে পরে একটা আর একটা না। সুপ্রিয় দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই লেবার খাউনটা খাবেন, রেসিপি এই রেসিপিটা আপনারা যারা খাবেন আমাকে মন্দ বলবেন না, কারণ আমি ইতিম মানুষ। কেমন ইতিম জানেন? আমি বউ মরা ইতিম, বুঝছেন? বউ মরা না, মানে বউ হারা ইতিম। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। যারা চিবিয়ে মাংসগুলি খাচ্ছেন আপনাদেরকে বলছি, ঠিক আছে? আর খাবার পর যদি খাবারটা অবশ্যই ভালো হবে, ভালো হওয়ার পর আমার কিন্তু একটা ফ্রি আছে, সেই ফ্রিটা আপনারা দিয়ে দিবেন। এটা কিন্তু কোনো টাকা পয়সা না, ঠিক আছে? আমার হাদিয়াটা হচ্ছে ভিআইপি সিরাজ পেজটি আপনারা ফলো করে দিবেন, ঠিক আছে?
মানে যারা খাইবো তারা ফলো করতো। হ্যাঁ, যারা খাবে তারা, আবার তাদের সাথে যারা আছে তারা। আর অবশ্যই আপনারা জানাবেন আমার এই রেসিপিটা কি এমন হয়েছে। আমি কিন্তু বাংলাদেশের বাবুর্চি না, আমি বাহারান থেকে আগত বাবুর্চি, ঠিক আছে। আমি বাহারান থেকে প্রায় 5 থেকে 5.5 বছর আমি এই রেসিপির উপরে ট্রেনিং দিয়ে আসছি, বুঝছেন। যদি খারাপ হয় আপনারা মোবাইলে ভিডিও করে সম্রাটের কাছে জানাবেন, ঠিক আছে। আচ্ছা ভাই, ভালো হলেও আপনারা জানাবেন। আপনি বাহারান থেকে বাংলাদেশে কেন আসছেন? বাংলাদেশের এই দুর্দশা দেখে ভাই আমি আর থাকতে পারলাম না। না না, বাহারান থেকে আপনার লাত্তি উস্তাদ মনে হয় বের করে দিছে। এই যে একটা বাজে একটা মন্তব্য করলেন, জি ভাই। এই একমাত্র আপনি বাজে মন্তব্য করেন। এখন যারা খাবে এদেরকে আপনি জিজ্ঞাসা করেন, ঠিক আছে। এই যে দেখেন আমার রান্নার গন্ধ শুনে কত কত মানুষ আসছে। এই রান্নার গন্ধ শুনে কত কত মানুষ আসতেছেন। এই যে রান্নার গন্ধ শুনে কত কত মানুষ আসতেছে।